আপনারা দেখছেন বার্তা এক নজর। শিলিগুড়ি সার্কিট হাউসে রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না এসে পৌঁছলেন। তিনি 4 দিন ধরে উত্তরবঙ্গ সফরে ছিলেন। প্রথমে গিয়েছিলেন রায়গঞ্জ, তারপর তিনি গেলেন আলিপুরদুয়ার, কামাখ্যাগুড়িতে। রবিবার তিনি শিলিগুড়ি এসে পৌঁছলেন। শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট ঘুরে দেখলেন এবং তিনি বললেন সমস্ত বাজারে সুন্দরভাবে তৈরি করার প্রকল্পও তিনি 2 থেকে 1 মাসের মধ্যে গড়ে তুলবেন। যেমন প্রতিটি মার্কেটে টয়লেট, বাথরুম এবং গবাদি পশু কেনাবেচার জন্য আলাদাভাবে সেট তৈরি করবেন এবং কামাখ্যাগুড়িতে 31টি নবনির্মিত দোকান ঘর এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা গড়ে তুলবেন কামাখ্যাগুড়িতে। মোট ব্যয় হবে 7,96,87,687 টাকা। শিলিগুড়িতেও এরকমই ব্যবস্থা গড়ে উঠবে। টেন্ডার তৈরি হয়েছে, 2-3 মাসের মধ্যে সেই টেন্ডারের কাজ শুরু হবে বলে মন্ত্রী বেচারাম মান্না জানালেন শিলিগুড়ি সার্কিট হাউসে। কি দেখুন, বেশ কিছু সরকারি প্রকল্প উদ্বোধনের বিষয় ছিল। তার মধ্যে ছিল রায়গঞ্জ সুফল বাংলা বিপণন কাউন্টার উদ্বোধন এবং আমাদের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের SWM প্রকল্পের গ্রাম পঞ্চায়েত দপ্তরে থেকে সেটা উদ্বোধন ছিল এবং আমাদের আলিপুরদুয়ারের উত্তরবঙ্গের দ্বিতীয় আমরা মার্কেট ধরতে পারি। আলিপুরদুয়ারের প্রথম সারি কামাখ্যাগুড়ি নিয়ন্ত্রিত বাজার, সেখানে কিছু সেট এবং পশুহাট, পশুদের চিকিৎসা কেন্দ্র, পশুহাটের তার শেড নির্মাণ এবং ওপেন সেলের জন্য সেট, অকশন সেট বলে, এইসব ছিল। সেগুলো উদ্বোধন করা হলো এবং আমরা আরেকটি প্রোগ্রাম আমরা করলাম। ওখান থেকে করে আমরা শিলিগুড়ি RMC মার্কেটে ব্যবসায়ীদের সাথে একটু সাক্ষাৎ হলো। তাদের বিভিন্ন সমস্যা আগে থেকেই জানা ছিল, কতটা কি সলিউশন হয়েছে সে ব্যাপারে আমরা জানলাম এবং আমাদের সেক্রেটারি সাহেব RMC তার থেকেও খুঁটিনাটি জানলাম। পরবর্তী প্রোগ্রাম বা কলকাতার দিকে রওনা হওয়া। শিলিগুড়ির এই যে মার্কেটের অবস্থা, সেটা নিয়ে কী চিন্তা আপনার রয়েছে? দেখুন, আমরা অনেকগুলো প্রজেক্ট ধরেছি, সেটা আগামী 1-2 মাসের মধ্যেই দেখতে পাবে না। যেটা আমরা এসে বলেছিলাম যে অভিযোগের ভিত্তিতে এগুলো করা, সেগুলো আমরা করতে শুরু করেছি। বেশিরভাগটাই টেন্ডার প্রসিডিওরের মধ্যে রয়েছে।